তো প্রথমে সলিডওয়ার্কস ওপেন করে নেব। এরপর আছে আপনারা আমরা আছে পার্টে যাব। পার্ট সিলেক্ট করার পরে এখান থেকে স্কেচ দেব। তারপর এখান থেকে আছে আপনার টপ, টপ থেকে আবার স্কেচ। এখান থেকে আপনার হচ্ছে সেন্টার, সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে এটা রেক্টেঙ্গেল আঁকবো। এরপরে ডাইমেনশন দেবো, এর উইথ দেবো হচ্ছে আপনার 3000, হাইট দেবো 2000। সরি এটা ভুলে গেছে, ঠিক করে দিই, 2000 হবে এটা। এখান থেকে এক্সট্রুড বস বেস, বস বেস হবে আপনার হচ্ছে 1500। এখান থেকে এটা নিচের দিকে ডাইমেনশন ঘুরাই দেবো, এরপর ওকে দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আবার স্কেচ, স্কেচ থেকে এখান থেকে 3D স্কেচ। এখান থেকে যে কোনো একটা কর্নার সিলেক্ট করবো, করার পরে কন্ট্রোল এল সিলেক্ট করলে আপনার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার কনভার্ট এন্টিটিস দেবো। এরপর এখান থেকে আপনার এক্সট্রুড বস বেস হাইড করে দেবো। এরপর এখান থেকে এক্সিস্ট দেবো। দেওয়ার পরে আপনার হচ্ছে ওয়েল্ডমেন্ট, এখানে যাব। ওয়েল্ডমেন্ট যাওয়ার পরে আপনার হচ্ছে স্ট্রাকচারাল মেম্বার, এটাই যাব। এখান থেকে এটা ইঞ্চে রাখবো এবং নিচেরটা হচ্ছে আপনার স্কোয়ার টিউব রাখবো এবং সাইজ আছে 4x4x0.25। তারপরে সিলেক্ট গ্রুপ করার পর এখান থেকে প্রথম এটা সিলেক্ট করব, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তারপরে হচ্ছে নিউ গ্রুপ দেবো। দেওয়ার পর নিচে যে কর্নার গুলো আছে সেগুলো সিলেক্ট করে নেবো। এটা, 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 এটা দিয়ে নেবো। এবার হচ্ছে এখান থেকে আছে আপনার 3D স্কেচটা হাইড করে দেবো। এবার এখান থেকে ম্যাটেরিয়াল সেন্ড করবো, তাকে এটা সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে এখানে যাব, যাওয়ার পরে আপনার হচ্ছে এখানে মেটাল দেবো। মেটাল থেকে আমরা হচ্ছে স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল থেকে এখান থেকে আপনার হচ্ছে আমি নেবো হচ্ছে কার্বন, কাস্ট কার্বন স্টিল এটা। এখান থেকে আপনার যে কোনো কালার ইচ্ছা মতো আপনি কালার পিক করবেন। এখান থেকে ওকে করে দেবেন। দেওয়ার পরে এবার হচ্ছে আমরা গ্লাস আঁকবো। তো প্রথমে আবার হচ্ছে আপনার হচ্ছে ফিচার্সে যাবো, ফিচার থেকে টপ, টপ থেকে আপনার হচ্ছে এখান থেকে প্লেন, প্লেনের এই মাপটা হচ্ছে 52 দেবো মিলিমিটার। এখান থেকে এটা ওকে করে দেবো। ওকে করার পরে প্লেনের পরে হচ্ছে দেবো হচ্ছে স্কেচ। এবার স্কেচটাকে আছে করবো নর্মাল ভিউ। নর্মাল করার পর এখানে আছে আবার হচ্ছে আপনার সেন্টার রেক্টেঙ্গুলার দিকটা। সেন্টার রেক্টেঙ্গেল পরে এবার হচ্ছে স্মার্ট ডাইমেনশন, এখান থেকে ডাইমেনশন দিয়ে দেবো। এটা আছে 3200। আর এটা দিয়ে দেবো হচ্ছে আপনার 2200।
এখান থেকে ফিচার্সে দেবো এক্সট্রুড বস বেস, এখান থেকে এটা 10 মিলিমিটার দিয়ে দেবো, দিয়ে ওকে করবো। তারপর এখান থেকে 3D ভিউ দেবো, তারপর এই প্লেনটা হাইড করে দেবো। এখানে মেটাল অ্যাসাইন করবো, তার জন্য এক্সট্রুড বস বেস সিলেক্ট করবো। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে গ্লাস, গ্লাস থেকে থিক গ্লাস, থিক গ্লাস থেকে গ্রিন থিক গ্লাস, এটা সিলেক্ট করে দেবো। এটা রংটা একটু হালকা দিকে নিব, নিয়ে এখান থেকে এটা ওকে করে দেবো। এবার ভিউ থেকে যে এটা হচ্ছে আপনার পার্সপেক্টিভ দেবো, আর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারেন, আমি এটা দিলাম।